বুঝিয়ে বললে আসলে শয়তানকেও পোষ মানানো সম্ভব। এখানে ওই যে দেখেন একজন মানে যাত্রী ছাউনির মধ্যে বসে, উনি বোধহয় ওনার কোনো কোন সেন্সে একটা যাত্রী বা হাত তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যদি ভালো না থাকেন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক। আর একটা সুন্দর দিনের শুরু। পথে ঘাটে চলতে চলতেই দেখবেন এই যে এরকম দুই পাশেই কিন্তু ফুট ওভার ব্রিজ আছে। দেখেন দেখেন এই যে দেখেন দুই পাশেই, সামনেই একটা ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, আমার পেছনেও ঠিক এতটুকু দূরত্বেই কিন্তু একটা ফুট ওভার ব্রিজ রয়েছে। নিজের সাথে একটু জিদ করলেই বা নিজের সাথে একটু প্রতিজ্ঞা করলেই কিন্তু নিয়ম মেনে চলা যায়। এই যে দেখেন বাসগুলো এখানে দাঁড়ানো, এই যে বাস, একটা দুইটা তিনটা বাস, এটা কিন্তু নির্দিষ্ট স্টপেজে তারা দাঁড়িয়েছে। এইভাবে যদি প্রত্যেকটা বাস একটা নির্দিষ্ট মানে স্টপেজে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু আমি শিওর যে শহরে 20% জ্যামজট কমে যাবে। লোকাল বাস যেখানে সেখানে দাঁড়ানোর জন্য কি শুধুমাত্র বাসের ড্রাইভার এবং পরিবহন সমিতি দায়ী? অবশ্যই না। কারণ যাত্রী যদি একটা অগোছালো জায়গায় দাঁড়িয়ে সিগন্যাল দেয় গাড়িতে ওঠার জন্য, তাহলে বাসওয়ালা তো সেখানে দাঁড়াবেই। কারণ সে যদি 50 টাকা বেশি ইনকাম করতে পারে তাহলে তার লাভ, সে কিন্তু দাঁড়াবে। আর আমি মনে করি বাস চালক যারা আছেন বা বাসের লোকাল বাস যারা পরিচালনা করে, যেমন ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু যাত্রীদের চাইতে কম। এটা আমি শিওর। যারা বাসে ভ্রমণ করেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের চাইতে একটু হলেও বেশি। সুতরাং তাদেরই এটা বোঝা উচিত যে আমি কোথায় দাঁড়াবো, কোথা থেকে বাসে উঠব, কোথায় দাঁড়ালে কোনো সমস্যার সৃষ্টি হবে না। তো ডিসিপ্লিন আসলে একটা ফ্যাক্ট। ডিসিপ্লিন না যতদিন না মানবে একটা জাতি, ততদিন মানে তাদের স্বপ্নের দেশ গড়ার যে লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে না। ডিসিপ্লিনই সব কিছু আসলে। তো সম্প্রতি বাস মালিকদের জন্য একটি নিয়ম করা হয়েছে। বাস মালিকদের জন্য বলতে মূলত লোকাল বাসের জন্য একটি নিয়ম বা আইন করা হয়েছে। সেটা হলো নির্দিষ্ট স্থানে যদি তারা বাস দাঁড়া না করায়, সেখান থেকে যাত্রী না ওঠায় এবং অগোছালো সেখান থেকে যাত্রী ওঠায়, তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা খুবই ভালো। এরকম একটা নিয়ম বা এরকম একটা কড়া আইন অনেক আগে থেকেই করা উচিত ছিল। কিন্তু আইন তো হলো লোকাল বাসের চালকদের জন্য, কিন্তু যারা বাসে চড়ে এবং যারা যেখানে সেখানে বাসকে সিগন্যাল দিয়ে বসে দাঁড়ানোর জন্য, তাদের জন্য আসলে কি আইন? তো আমার জানা মতে তাদের জন্য কোনো আইন এখনো করা হয় নাই। যদিও করা না হয়, কিন্তু তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেখানে সেখানে দাঁড়িয়ে বাসের সিগন্যাল দেওয়াটা কিন্তু ঠিক না। যাত্রী যখন যেখানে সেখানে বাসের সিগন্যাল দেবে, তখন বাসওয়ালা কিন্তু দাঁড়াবে, কারণ তার 20 টাকা বেশি ইনকাম হলেই কিন্তু সে খুশি। তো সবার আগে যারা যাত্রী আছেন, আমরা যারা আছি, আমাদের আসলে নির্দিষ্ট স্থানটা চিনতে হবে, কোথায় বাস স্টপেজ। আমি শিওর যে ঢাকার রাস্তাগুলোতে একটু পরপরই কিন্তু বাস দাঁড়ানোর জন্য সিটি কর্পোরেশন একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, তো যেহেতু করা আছে ব্যবস্থা, সেহেতু সেইখানে দাঁড়িয়ে সিগন্যাল দেওয়াটাই বেটার। এখন অনেকেই বলবে যে আমার বাসা থেকে অনেক দূরে বাস স্টপেজ, বা আমি অফিস থেকে নেমে অনেক দূরে বাস স্টপেজ। আমার মনে হয় না যে অনেক দূর বলতে কি, ম্যাক্সিমাম 1 কিলোমিটার। আর আমি আগেও বলেছি যে নিজের সাথে একটু প্রতিজ্ঞা করলেই কিন্তু সব ধরনের নিয়ম মেনে চলা যায়, ডিসিপ্লিনে থাকা যায়। আর ডিসিপ্লিনে থাকলেই, ডিসিপ্লিনটাই মূলত সৌন্দর্য। তো এইটা একটা জাতি যতদিন ডিসিপ্লিন ফলো করতে না পারবে, ততদিন স্বপ্নের দেশ গড়ার যে লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছানো যাবে না। আমাদের ঢাকা শহর আমরা প্রায় বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পাই বসবাসের অযোগ্য, এই সমস্যা সেই সমস্যা, অনেক সমস্যা। তো এখান থেকে তো বেরিয়ে আসতে হবে, তাই না? দিন দিন অধপতনে গেলে তো হবে না।
অধপতন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এই যে দেখেন একটা ফুটওভার ব্রিজ, ম্যাক্সিমাম টাইমই খালি পড়ে থাকে, কেউ কিন্তু এটা দিয়ে পার হয় না। সম্মানিত ট্রাফিক পুলিশদেরকে সম্মান জানাই, ওনারা আসলে রোদ বৃষ্টি ঝড় সব ধরনের সিচুয়েশনেই কিন্তু ডিউটি করে যায়। ঠিক আছে, কিছু ট্রাফিক পুলিশ কঠোর পরিশ্রমও করে, পাশাপাশি অন্যায়ও করে, যেমন ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা। কিন্তু তাই বলে সব ট্রাফিক পুলিশকে কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না। আমি এমন অনেক ট্রাফিক পুলিশকে দেখেছি যারা ডেডিকেটলি সকালবেলা স্টুডেন্টরা যখন হচ্ছে রাস্তা পার হয়, বা স্টুডেন্ট মা এবং সাথে বাচ্চা নিয়ে রাস্তা পার হয়, ট্রাফিক পুলিশ নিজে তাদেরকে গার্ড দিয়ে রাস্তা পার করিয়ে দিচ্ছে। তো এইগুলো ভালো কাজ, সবাই খারাপ না, আবার সবাই ভালো না। ভালো কাজকে সবসময় সাধুবাদ জানাতে হবে, তাহলেই মানুষ ভালো কাজের দিকে এগিয়ে আসবে। যারা নিয়মিত রাস্তায় চলাফেরা করি, বাসে চড়ি, গাড়িতে চড়ি, তাদের কিন্তু এই ধরনের সাইনগুলো চিনতে হবে। এই যেমন দেখেন ভিআইপি বাসটা মাত্র এখান থেকে যাত্রী ওঠালো, অথচ এই যে দেখেন এখানে লেখা বাস থামিবে। এখানে কি কোনো বাস থামে? এখানে ওই যে দেখেন একজন কি করতেছে, মানে যাত্রী ছাউনির মধ্যে বসে উনি বোধহয় ওনার কোনো কাজ করছে। কি কাজ করছে আমি জানি না, এটা সরকারি কোনো কাজ কি না, কিন্তু যে কোনো কাজ এর ভিতরে বসে করা আসলে কোনোভাবেই আদেশ নেই এরকম কিছু। সামনে রিক্সা দাঁড়িয়ে আছে, অথচ এইখানে এটা একটি নির্দিষ্ট বাস স্টপেজ, এখানে কিন্তু কোনো বাস দাঁড়ায় না। আর আমি শিওর যে বাস যারা চালায়, ড্রাইভার এবং কন্ট্রাক্টর, তারা এইটা চিনেই না যে কোথায় বাস থামাতে হবে, কোথায় হবে না, কতটুকু বাস থামানোর জন্য জায়গা দেওয়া হয়েছে রাস্তার পাশে, এবং রাস্তায় কিন্তু মার্ক করা আছে যে এই জায়গাটার মধ্যেই বাস এসে দাঁড়াবে। তো আমার মনে হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ড্রাইভার এবং পরিবহন শ্রমিক যারা আছে তাদেরকে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করলে ভালো হয়, এবং বুঝিয়ে বললে আসলে শয়তানকেও পোষ মানানো সম্ভব। আমার মনে হয় তাদেরকে যদি বুঝিয়ে বলা যায় যে তোমরা রাস্তায় গাড়ি চালাও, রোজগার করো, তোমাদের ঘর সংসার চলে, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ তোমরা যেখানে সেখানে গাড়ি দাঁড়া করাবা না, এবং কোনো যাত্রী যদি কোনো বেজায়গায় দাঁড়িয়ে তোমাকে সিগন্যাল দেয়, তুমি তাকে সেখান থেকে ওঠাবা না। তো এইভাবে যদি একটু স্ট্রিক্ট হওয়া যায়, আমার মনে হয় যে এই সমস্যার একটা সমাধান আসলেও আসতে পারে। তো সবাই ভালো থাকবেন। আমি যে কথাগুলো বলেছি যদি কোনো ভুল বলে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।